এখন আমরা অধিকাংশ মানুষই তো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, তাই না? এখন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আইফোন স্টাইলিশ কলার স্ক্রিন সেট করতে পারবেন। কেউ আপনার মোবাইলে কল দিলে আপনার ছবিটা শো করবে, অথবা আপনি যদি প্রিয়জনের ছবিটা সেট করে রাখেন, কেউ কল দিলে আপনার প্রিয়জনের ছবিটা শো করবে, আপনার প্রিয়জনের ছবিটা বেশি উঠবে। এবং আইফোনের মতন স্লাইড করে কল রিসিভ করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? ভাবছেন কিভাবে এটা সম্ভব? আমি আগে প্রমাণটা দেখাই, তারপর আপনারা আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি কল এসেছে, আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার স্ক্রিনে আমার ছবিটা শো করছে। আমি আমার ছবিটা সেট করে রেখেছিলাম, এখন দেখেন কল আসার কারণে আমার ছবিটা এখানে শো করছে। আপনার মোবাইলেও আপনি যার ছবি দিবেন তার ছবিটা এখানে শো করবে, এবং এইভাবে স্লাইড করে কল রিসিভ করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, দয়া করে কেউ স্কিপ করে টেনে টেনে দেখবেন না। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন। সো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে আইফোন স্টাইলিশ কলার স্ক্রিন সেট করবেন। তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের মোবাইলে এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি, এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। তারপর বন্ধুরা এখানে সার্চ বারে টাচ করে এখানে টাইপ করবেন কালার কল লিখে। কালার স্পেস কালার কল এই লেখাটা লিখে এখানে সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন লেখাটা, এই লেখাটা লিখে এখানে সার্চ করবেন। তারপর বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বর যে অ্যাপ্লিকেশনটি আছে কালার কল প্লাস, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলও সার্চ করার পর 4 নম্বরে শো হবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখেন, ভালো করে দেখেন, এই যে লোগোটা দেখেন, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা আমার মোবাইলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন কালার কল অ্যাপ্লিকেশনটি, এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন ইংলিশ, এখানে টাচ করে এখানে যে দেখতে পাচ্ছেন টিকমার, এই টিকমার অপশনে একটি টাচ করে দিবেন। তারপর বন্ধুরা এখানে নেক্সট অপশনে টাচ করবেন, আবারও এখান থেকে নেক্সটে টাচ করে দিবেন, আবারও এখান থেকে নেক্সটে টাচ করে দিবেন। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন স্টার্ট, এই স্টার্ট অপশনে টাচ করবেন। তারপর বন্ধুরা এখান থেকে অ্যালাউ করে দিবেন, এখান থেকে ওকে করে দিবেন। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন আইকনটা আছে, এই আইকনটাতে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা আপনার গ্যালারিটা এখানে শো করবে। আপনি যে পিকচারটা দিবেন এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা আমি এই পিকচারটা দিব, আমি এই পিকচারটাতে একটি টাচ করলাম। টাচ করার পর বন্ধুরা এখানে ঠিক মারে টাচ করবেন। তারপর বন্ধুরা এখানে কর্নারে যে দেখতে পাচ্ছেন আইকনটা আছে, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকমভাবে 4টি অপশন চলে আসবে। মানে আপনার মোবাইলে কেউ কল দিলে আপনার কল রিসিভ করার জন্য, কল কাটার জন্য কীরকম অপশনটা আসবে এখানে শো করবে। তো এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে আইফোন স্টাইলিশ স্লাইড টু অ্যান্সার এটার মধ্যে টাচ করে দিলাম। তো বন্ধুরা ব্যাস হয়ে গেল আমাদের কাজ। এখন আমি আমার মোবাইলে একটি কল দিয়ে আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি কল এসেছে, তো আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কল আসার কারণে আমার ছবিটা এখানে শো হয়েছে, এবং আইফোন স্টাইলিশ ভাবে এখানে স্লাইড করলে অ্যান্সার হয়ে যাবে। নর্মালি অ্যান্ড্রয়েড মোবাইলে আমাদের অন্যরকম ভাবে রিসিভ করতে হয়, কিন্তু এখান থেকে আইফোনের মতন এইভাবে স্লাইড করে কল রিসিভ করতে পারবেন, এবং যে কারো ছবি এখানে সেট করতে পারবেন। ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।